মোবাইলের অ্যাপস ডাবল করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু ডাবল দুটা করে অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি চান আপনার মোবাইলে ডবল ভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, মানে দুটি করে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা যেকোনো অ্যাপস ডাবল করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে মোবাইলের অ্যাপস আপনারা ডাবল করবেন। তো সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে, আপনার মোবাইলের সেটিংসটি প্রথমে ওপেন করে নিতে হবে। সেজন্য আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিলাম। সেটিংস ওপেন করে নিলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে যখন নিচের দিকে আসেন, তাহলে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটি অপশন পাবেন। এখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনও থাকতে পারে, আপনারা যেটাই থাক সেই অপশনের উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাপ ক্লোন নামের একটি অপশন। আপনারা এই অ্যাপ ক্লোনেও ক্লিক করবেন। আর অ্যাপ ক্লোন যদি আপনারা এখানে না পান, তাহলে যে কাজটি করবেন, আপনারা সেটিংস ওপেন করার পরে দেখতে পাবেন উপরে সার্চ বার। আপনারা এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে এখানে আপনারা লিখবেন প্রথমে ডুয়াল অ্যাপস। কারণ বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম সেটিংস থাকে, আপনার মোবাইলের সেটিংস আলাদা হতে পারে, সেই জন্য এখান থেকে আপনারা ডুয়াল অ্যাপস লিখবেন। এখানে ডুয়াল অ্যাপস লিখে যদি এখানে যদি না আসে সেই অ্যাপ্লিকেশনটি, তাহলে আপনারা যে কাজটি করবেন এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনারা ক্লোন অ্যাপস লিখে সার্চ করবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে থেকে আমি লিখে দিয়ে দিচ্ছি অ্যাপস ক্লোন লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাপস ক্লোন লিখে সার্চ করার সাথে সাথে এই অপশনটি চলে এসেছে। আপনারা এখান থেকে দেখতে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আমি এখান থেকে অলরেডি যে ফেসবুক আছে সেটা ফেসবুক ডুয়াল ব্যবহার করি, সেই জন্য এখানে অ্যানেবল করা আছে। আর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দুটো হোয়াটসঅ্যাপ, দুটো ফেসবুক, দুটো ইনস্টাগ্রাম, দুটো মেসেঞ্জার ব্যবহার করার জন্য এই ডান পাশে যেগুলো অ্যানেবল বাটনগুলো দেখতেছেন, আপনারা এখানে এই অ্যানেবল বাটনগুলো এখান থেকে অন করে দিবেন। এখানে সবগুলো অ্যানেবল বাটন অন হয়ে গেলে দেখতে চলে আসবেন ব্যাক বাটনে। দেখে আমি এখন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ফেসবুক। আবার যদি এখানে নিচের দিকে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ইনস্টাগ্রাম। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা মেসেঞ্জার। আবার নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন দুটা হোয়াটসঅ্যাপ। ঠিক এরকম ভাবে আপনারা অ্যাপস ডাবল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের মোবাইলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।